জয়প্রকাশ মজুমদার কমেন্ট করেছে যে ইডি সিবিআই হলো মোদি সরকারের জাল। জয়প্রকাশবাবু যেসব বলছেন ওগুলো জয়প্রকাশবাবু তৃণমূলের স্বরে কথা বলছেন। তৃণমূলে ওইসব কথা না বললে নেতা বেশি দিন থাকা যায় না। প্রথম কথা, তৃণমূল আমলে চাকরি বিক্রি হয়েছে, সৎরঞ্জন অসৎরঞ্জনদের সাক্ষী রেখে লোকজন বিক্রি বাটকারা করেছে, চাকরি লাখ লাখ কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। জীবন কৃষ্ণবাবু প্রমাণ করছেন জলই জীবন, বারবার ছুঁড়ে ফেলছেন মোবাইল, দেখছি কখনো নর্দমার জলে কখনো পুকুরের জলে, পাঁচিল বেয়ে উঠছেন, এবারে টালির চাল খুলে ঢুকে পড়বেন। তো এগুলো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো টালির চাল খুলে ঢুকে পড়বেন মানে কারিকাটা কোথায়, আমি তা বলছি না, মানে পাঁচিলে উঠতে উঠতেই খোকাবাবু কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়েছে। তো এরা ছোটবেলা থেকে এটা ওটা সেটা করতে করতে এখন মোটামুটি লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি, লক্ষ কোটি টাকার সম্পত্তি হাফিস হয়েছে, হাতিয়েছে, এখন তাদের বাড়িতে যাচ্ছে। আমি কোনো হিংসে করছি না, কিন্তু কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়েছে 15 বছরে, সেই কথাগুলো আমাদেরও যদি একটু বলেন সাধারণ মানুষকে, তাহলে আমরা একটু প্রচেষ্টা করতে পারি, বাংলা আর একটু এগোবে। কিন্তু সব রাস্তাই যেরকম রমে গিয়েছে, সেরকম সব এই ধরনের জীবন কৃষ্ণদের রাস্তা হচ্ছে সোজাসুজি ওই কালীঘাটের ছোট্ট পণ্যকুটিরটার নিচে দিক নির্ণয় করে। ন্যাচারালি এ নিয়ে আমরা শুধু অপেক্ষা করছি যে এই যে পিসির বাড়িতে হানা দিল, ভাইপো ধরা পড়লো, আজকে গ্রেপ্তার হলো দ্বিতীয়বার। তো এই পিসির বাড়িতে হানা আর ভাইপোর গ্রেপ্তার আমাদের কাছে একটা আলাদা বিষয় রাখে। বাংলা এবং বাংলার মানুষ এই নিয়েও ভাবছেন, সত্যি তো পিসির বাড়িতে হানা, ভাইপো গ্রেপ্তার কেন হচ্ছে? এ হওয়া তো ঠিক ছিল না, বলুন। ভবিষ্যতে হওয়াটা কি ভালো হবে খুব? এবং দাদা আমি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন এবং দেশের একাধিক নেতৃত্ব উঠে এসেছেন। এই যে 28শে আগস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ নিয়ে একটা টানাপোড়েন চললো, তারপর আমরা দেখলাম যে বোলপুরের এক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র 28শে আগস্ট পালন করা হবে বলে। এটা ছাত্রদের জন্য মানে কীরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে? এই সরকারটা হচ্ছে একটা খুনি সরকার। তৃণমূল সরকার বলে যে রাজ্যে সরকারটি চলছে, সেই সরকারটা খুনি সরকার। এই সরকার মানুষের শুধু জীবন খুন করেনি, মানে জীবন্ত মানুষকে শুধু খুন করছে না, এরা মানুষের জীবিকা, মানুষের শিক্ষা, মানুষের বেঁচে থাকার সমস্ত রাস্তাগুলোকে বন্ধ করছে। সোজা কথায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যেটুকু বাকি ছিল সিপিএমের পরে, সেটাকে এগিয়ে নিয়ে গেছে এই তৃণমূল সরকার, একদম কফিন চাপা দেওয়ার চেষ্টা করছে। যেটুকু জায়গা টিকে এখনও আছে, সেই জায়গাগুলো শুধুমাত্র কোনো রকমে ব্যক্তিগত উৎসাহে কিছু মানুষ চালিয়ে যাচ্ছেন, তা না হলে এই রাজ্যে শিক্ষা শূন্য। সেই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য এই সব আজে বাজে ব্যাপার হচ্ছে। এরা আসলে যারা প্রকৃত শিক্ষাব্রতী শিক্ষক, যারা প্রকৃত শিক্ষা পেতে চান, এই রকম ইচ্ছুক শিক্ষার্থী, তাদের সবার উপরে একই ধরনের তৃণমূলী অত্যাচার করছেন, এবং এই অত্যাচার ভবিষ্যতেও খারাপ জায়গা নিয়ে যাবে যদি না 26-এই সরকারটা বদলায়। তাও তো আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী 14ই আগস্ট একেবারে মঞ্চ থেকে দৃপ্ত কণ্ঠে কন্যাশ্রী দিবসে মেয়েরাই বাংলায় কত এগিয়ে গেছে তার গুণগান গাইছেন। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, ডাহা মিথ্যে কথা বলছেন। তার কারণ মুখ্যমন্ত্রীর আমলে আমরা যারা বাংলায় শোষিত বঞ্চিত যারা বাঙালি, তারা জানি কি হয়েছে। আমি আবারও বলছি, শাহজাহানের বাড়িতে পিঠে বানাতে এগিয়ে দেওয়া হয়েছিল আমাদের বাড়ির মেয়েদের। আজি করে খুন হয়েছে বাংলার মেয়ে। খুন করার পরে প্রশাসনিক তৎপরতার সঙ্গে তার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে। এর উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের বাঙালি সমাজ, ভারতবর্ষের সমাজ, তারা দাঁড়াতে চাইছে, যুদ্ধ করতে চাইছে। মুখ্যমন্ত্রী বাংলার এবং বাঙালির সমস্ত সিস্টেমের সঙ্গে যে কটি এখনও টিকে আছে, বেঁচে আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে জয়ী যদি তিনি হন 26-এ, তাহলে বাংলা বলে প্রদেশটি আর থাকবে না। আমরা জানি একটি রিপাবলিক, ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। সব দিক থেকে একটি পিছিয়ে পড়া সিরিয়া কিংবা আফগানিস্তানের মতন একটা পরিস্থিতি এই বাংলাতে তৈরি করার চেষ্টা হবে, তাকে সামনে রেখে। আমরা তার বিরোধিতা করছি।